জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির ইস্যুতে কয়েক মাস ধরেই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করছে রাজনৈতিক দলগুলো। তবে সবশেষ গণভোটের মাধ্যমে বিষয়টি সুরাহা নিয়ে দলগুলো একমত হলেও ভোটের সময় নিয়ে বেঁধেছে বিপত্তি। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি, আর নির্বাচনের আগে গণভোটের পক্ষে মত বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এ অবস্থায় জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটি। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির নীতি নির্ধারকরা এই অভিমত ব্যক্ত করেন। নেতারা মনে করেন, সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট নেওয়ার প্রস্তাবকে সমর্থন করেছে দলের হাইকমান্ড। গণভোটের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং তা বাস্তবায়ন করবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক নেতা জানান, বৈঠকে আগামী নির্বাচনের দলীয় প্রস্তুতি ও প্রার্থিতা চূড়ান্ত করার বিষয় নিয়েও আলোচনা হয়। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে, এ ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে অধিকাংশ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলটির। সূত্রমতে ঐকমত্য কমিশনের বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। রেফারেন্ডামের যে আর্টিকেল 142 ফ্যাসিস্ট সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। ফলে সংবিধান ও অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নেই। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের যে আলোচনা বা প্রস্তাব এসেছে সেটি যৌক্তিক। সরকার এখন অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে গণভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে পারেন। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে এই গণভোট করতে পারে। এতে একই আয়োজন, একই অর্থ ব্যয়, একই লজিস্টিক্স, একবার ভোট সেন্টারে যাওয়ার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন তারা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।